হ্যালো, আসসালামু আলাইকুম সবাইকে। আমি ওয়ালিউল করিম খান চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে। আজকের ভিডিওটা অনেকটা ইন্টারেস্টিং হবে, কারণ আমরা আজকে স্টাডি ম্যাটেরিয়ালস না নিয়ে আসার জন্য আমাদের ট্রেনিং সেন্টারে আমাদের আজকে চেক আউটে এসেছিল কনসালটেন্ট। তিনি না পেয়ে আমাদের পানিশমেন্ট হিসেবে একটা অ্যাপ্লিকেশন নিয়ে শো অ্যান্ড টেলে যেতে বলা হয়েছে। আমাদের টিএসসি ম্যানেজার থেকে সিগনেচার নিয়ে আমরা শো অ্যান্ড টেলে আজকে যাব। যেহেতু আমাদের এক্সটার্নাল এক্সাম ছিল, ওইটা কমপ্লিট করে দেন আমরা শো অ্যান্ড টেলে রওনা দিব। শো অ্যান্ড টেল সম্বন্ধে আজকে ভিডিওর মাধ্যমে সবকিছু জানতে পারবেন। প্রথমেই শো অ্যান্ড টেল সম্বন্ধে জানিয়ে নেই। শো অ্যান্ড টেলের উদ্যোগটাকে আইডিবি টোটাল প্রসেস ওনার হ্যান্ডেল করে থাকে সাইদ মোকাম্মেল হোসেন স্যার, ম্যানেজিং ডাইরেক্টর শো অ্যান্ড টেলে, মোহাম্মদ জিল্লুর রহমান স্যার, কনসালটেন্ট গেট কোর্সের, আহসান হাবিব স্যার, অ্যাসোসিয়েট কনসালটেন্ট, এবং এমডি শরীফুল ইসলাম স্যার, প্লেসমেন্ট অফিসার। তাদের ওখানে আমাদের যেতে হবে। আমি ইনফরমেশনগুলো ইন্টারনেট থেকে কালেক্ট করেছিলাম। এখন আমরা বাসের জন্য ওয়েট করতেছিলাম যে শো অ্যান্ড টেলে যেতে হবে। যেহেতু আমরা ফার্স্ট টাইম যাচ্ছি, একটু এক্সাইটেড ছিলাম যে ফাইনালি শো অ্যান্ড টেলে যেতে হবে, যাদের মাধ্যমে আমরা সিলেক্ট হয়েছি, যারা আমাদের বিভিন্ন টেস্ট এক্সাম বিভিন্ন আমাদের প্রসেসগুলো ফলো আপ করে, আমাদের টিএসপি সেন্টারে ভিজিট করে, আমাদের সব কিছু এক্স্যাক্টলি আছে কিনা, তাদের মাধ্যমে আসলে তাদের অফিসটাই যেতে হবে। এই যে দেখতে পাচ্ছেন লালমাটিয়া ওয়াটার ট্যাঙ্কের এখানে চলে এসেছি। আমরা অনেকেই আছি, সবাই মিলে রাস্তা ক্রস করে এক এক করে রাস্তা ক্রস করে আমরা শো অ্যান্ড টেলের দিকে আজকে যাচ্ছি। শো অ্যান্ড টেল নিয়ে খুব ইন্টারেস্ট থাকার আসলে মূল কারণ যে আমরা প্রথমবার, আমরা তো এতদিন আইডিবির অনেকগুলো ভিডিও দেখেছেন, বাট যারা আমাদের ইনসাইডে বা বিহাইন্ড দ্য সিনে যারা কাজ করে যাচ্ছে এই টোটাল প্রসেসটা, তারাই হলো শো অ্যান্ড টেলের মেম্বার্স। তাদের মাধ্যমেই আসলে এই প্রসেসটা খুবই স্মুথলি এবং খুবই কি বলে অনেকটা ইজিলি আমরা করতে পারতেছি। তারা না থাকলে আসলে এই প্রোগ্রামটা এত সাকসেসফুল হতো কিনা আমি জানি না। এই ইন্টারেস্ট থেকে আজকে তাদের জন্য এই ভিডিওটা করা, যে শো অ্যান্ড টেলকে আমরা আজকে দেখানোর ট্রাই করবো, যে দেখা যাক শো অ্যান্ড টেলে কি আছে। এইটা হলো লালমাটিয়া হাউজিং এরিয়ার পকেট গেট। এই গেট ধরে আমাদেরকে ভিতরে যেতে হবে। আমিও সবার সাথে আস্তে আস্তে করে ভিতরের দিকে যাচ্ছি এবং ভিডিও ক্যাপচার করতেছি। শো অ্যান্ড টেলকে অসংখ্য ধন্যবাদ এই সুযোগটা করে দেওয়ার জন্য। তাদের মাধ্যম না হলে আসলে আমরা যেতে পারতাম না। আমিও খুব এক্সাইটেড ছিলাম যে ফাইনালি একটা চান্স হয়েছে যে শো অ্যান্ড টেলটা ভিজিট করার। অনেকবার ধরেই নেটে আমি ইনফরমেশন দেখি যে আমাদের ক্যারিয়ার হাব বা সব ইনফরমেশন লেখা থাকে শো অ্যান্ড টেল, কিন্তু তাদের আমরা লোকেশন, তাদের অফিস কখনোই যাওয়ার সৌভাগ্য হয়নি, তাদের সবার সম্বন্ধে জানার সৌভাগ্য হয়নি। আমরা আশপাশ থেকেই ঘুরতেছিলাম, খুঁজতেছিলাম। এক্স্যাক্টলি আমরা ফার্স্ট টাইম তো লোকেশনটা জানতাম না, এক্স্যাক্টলি আমরা লোকেট করতে পারছিলাম কোথায় আমাদের সেই শো অ্যান্ড টেল অফিসটা আছে। কোথাও বিলবোর্ড বা কোনো ইনফরমেশন ছিল না। আমরা যেহেতু প্রথমে পকেট গেট দিয়ে ঢুকলাম, সেই গেটের থেকে ঢোকার পথেই যে বাসাটা, অর্থাৎ লতাকুঞ্জ বাসা, এই বাসাতেই এই শো অ্যান্ড টেলের অফিসটা। আমরা এটা লোকেট করার পরে আমরা এখন সিঁড়ি যোগে উপরের দিকে উঠে যাচ্ছি। যে আদৌ আমরা শিওর ছিলাম না যে শো অ্যান্ড টেলের অফিস এই বিল্ডিং এ আছে কিনা, কারণ বাইরে কোনো ইনফরমেশন বা কোনো নিচে কোনো ট্যাগলাইন কিছুই ছিল না, একটা বাসা বাড়ির মতো। আমরা আস্তে আস্তে করে উঠে যাচ্ছিলাম যে শো অ্যান্ড টেল আসলে কি এই বিল্ডিং এ আছে কিনা। সবাই আস্তে আস্তে উঠতেছে এবং আমিও ভিডিও ক্যাপচার করে ভিতরের দিকে চলে আসি। এই যে দেখতে পাচ্ছেন শো অ্যান্ড টেলের দরজার সামনে আমরা নক করে এখন ভিতরের দিকে চলে যাই। আমাদেরকে ভিতরে বসতে দেয়। দেখতেই পাচ্ছেন শো অ্যান্ড টেল যারা আসলে বিহাইন্ডে কাজ করে, তাদের আসলে অতটা ডেকোরেট বা অতটা প্লেস থাকে না। এক্স্যাক্টলি ভিতরে আরো স্পেস আছে, আমাদের ওখানে যাওয়ার অ্যাক্সেস ছিল না। আমরা এই রুমে আমাদের বসার স্পেস দিয়েছিল, যেখানে একটা পুরাতন ডেস্কটপ ছিল, সেটার ভিডিও ক্যাপচার নিয়েছিলাম। সাথে মওদুদ ভাই হাই দিচ্ছিল। উনি আসলে টোটাল আমার বিহাইন্ড দ্য সিন বিভিন্ন ক্যাপচার উনিই করে দেয়, বিভিন্ন ফুটেজের। ওনাকে অসংখ্য ধন্যবাদ, মানুষটা অনেক ইন্টারেস্টিং ছিল। এবং সবাই দেখেন ওয়েট করতেছে যে আমাদের কনসালটেন্ট স্যারের সাথে সাক্ষাৎ করার জন্য এবং তার সিগনেচার নেওয়ার জন্য সবাই ওয়েট করতেছে। আমিও ওয়েট করতেছি সবার সাথেই। যেহেতু আমাদের সিগনেচার নেওয়ার ডান, ওই পরে ক্লিপ নেওয়া সম্ভব না, আমি এরপর সিঁড়ি ধরে বের হয়ে চলে যাচ্ছি। যে ফাইনালি আমরা শো অ্যান্ড টেলে আসতে পারলাম এবং শো অ্যান্ড টেল সম্বন্ধে যে ইন্টারেস্ট বা এক্সপ্লোরিং ছিল সেটা আমি করতে পারলাম। যে এক্স্যাক্টলি তারা খুবই আসলে হার্ড ওয়ার্কিং এর জন্য, কারণ তারা যতটা এই প্লেসমেন্টের ভিতরে অনেকটা সাফার এবং বিজি থাকে, তাদের হাতে বেশি একটা টাইম থাকে না। আমাদের এই কাজ শেষ করার পরে এখন মেইন রোডের দিকে চলে এসেছি, অর্থাৎ মানিক মে এভিনিউ ট্রাফিক সিগন্যাল পয়েন্টে চলে এসেছি। সবাই সবার মতো চলে গেছে। আজকে যেহেতু প্রথমে এদিকে এসেছি, সংসদ ভবনের সামনে থেকে একটা ভিডিও ক্যাপচার করে নিলাম স্মৃতি হিসেবে। আজকে এই পর্যন্ত, দেখা হবে আরেকদিন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।